আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম সুগন্ধি পোলাও রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ হয়। তো এজন্যে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম ফুল রেসিপি। আমার সাথে থাকবেন, তাহলে এরকম লোভনীয় পোলাও রেসিপি আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। হোটেলের চেয়েও অনেক দ্বিগুণ মজাদার হয়। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেল দিয়ে এখানে বাদাম, কিশমিশ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সবগুলো একসাথে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফ্লেভারটা বের হয়। আর এই পোলাওতে এগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এগুলোই আপনার পোলাও স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে। তো এগুলো যখন ফ্লেভার বের হয়ে গেছে, ওই পর্যায়ে আমি এখানে চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চা চামচের মতো ঘি, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো রসুন বাটা আর আদা বাটা। এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে কালারফুল করার জন্য এই সুগন্ধি পোলাওটার কিন্তু অনেকটাই কালার হয়, তাই আমি এখানে কালার করার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। হলুদের গুঁড়াটাও চাউলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন চাউলটা ভালো মতো ভাজা হয়ে যাবে, একদম ঝনঝন শব্দ আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। যতটুকু চাউল ততটুকু পানি দিয়ে দিলাম। এখানে দুধটা দিতে চেষ্টা করবে না, নয়তো কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে শুধু পানিটাই দিয়ে পোলাওটা তৈরি করে নেবেন। তাহলে আপনার এখানে বাড়তি সবজি বা মাংস, গোশত কিছুই নিতে হবে না, এমনিতেও খাওয়া যায়। আর যদি ওইগুলোর সাথে তাহলে তো আরও মজা। তো পরে এগুলাকে আমি ভালো করে একটু লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। নিয়ে এবারে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম। এখানে ডাকনাটা দিতে হবে কেন না, তো যে পোলাওর আর যে মশলাগুলোর যে ফ্লেভার আছে না, ওইগুলা হয়তো উড়ে চলে যেতে পারে, তাই আমি সবগুলো ডাকনা দিয়ে রান্না করতেছি। আর মাঝে মধ্যে একটু ডাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন আবার নিচে ধরে না আসে, মানে চাউলটা দলা পাকে না থাকে, এজন্য। তো আবারও একটু নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন পানিটা একদম গায়ে গায়ে অবস্থা আসছে, এ পর্যায়ে দিয়ে দিলাম আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো নেড়ে নিয়ে ভালো করে এগুলো একটু ভেজে নিব, মানে পানিটা শুকিয়ে নিব। নিয়ে এখন আবার এগুলো কি করব, একটু দমে রেখে দিব। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল বাটনটা অন করে দেবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি বাসায় তৈরি করেন কেমন হয়েছে রেসিপিটা। আর আরেকটা কথা আসলে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, এখানে আমি 1 চা চামচের মতো চিনিও ইউজ করছি, কেননা পোলাওটা এখানে মিষ্টি মিষ্টি হয়, তাই 1 চা চামচের মতো আমি কিন্তু চিনিও ইউজ করছিলাম। তো এই যে দেখেন, মাশাআল্লাহ আমার পোলাওটা রেডি। আর দেখেন একদম জর্জরে হয়েছে পোলাওটার কালার। তো একটু আমি বাড়িটার নিচে করবো, মানে সাজিয়ে রাখবো, এই জন্যে আমি এখানে দিতেছি নিচে একটু কিশমিশ আর বাদাম উঠিয়ে বাড়িটার নিচে দিয়ে দিলাম। তাহলে নিচে থেকে যখন বাড়িটা সার্ভ করব, তখন পোলাওটা দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগে। তো সবগুলো আমি এখন একটা বাটিতে, সবগুলো না মানে বাটিতে যতগুলো ধরে আর কি, একটা নিতেছি। নিয়ে সাজানোর জন্য একটু চেপে চেপে দিচ্ছি, যেন আমার বাড়িটা উঠালে যেন না পড়ে যায়। হালকা হাতে একটু চাপ চেপে দিবেন, তাহলে যখন সার্ভ করবেন তখন আপনার একদম অনেকটাই আকর্ষণীয় লাগবে।
তো আমি একটা প্লেটে এগুলো একটু ঢেলে নিচ্ছি। তো প্রথমে বাটিটা দিয়ে একটু হালকা একটু স্পেস করে বাটিটা উঠিয়ে নিচ্ছি, মানে হালকা একটু টাচ করলে তাহলে চাউলগুলো সুন্দর মতো পড়ে যায়। আর দেখেন ওই যে বাদাম কিশমিশগুলো দেওয়ার কারণে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। আর আমি এই যে এরকম মুরগির সাথে আমি পোলাওটা পরিবেশন করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে মুরগির রেসিপিটাও শেয়ার করব। তো আজ এ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন, আর একটু ফুল রেসিপিটা দেখলে আমার উপকৃত হয় আর কি। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন, আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।